বন্ধুগণ, বনসাইয়ের রূপ কখনো স্থায়ী নয়। যেহেতু এটি একটি জীবন্ত শিল্প, তাই এর আকৃতি সর্বদা চলমান। কখনো শিল্পী তার ইচ্ছা ও রুচি অনুসারে সিদ্ধান্ত পাল্টিয়ে ফেলেন, আবার কখনো গাছ তাকে বাধ্য করেন সিদ্ধান্ত নিতে। তাই আপনাকেও ভাবতে হবে, এবং ভাবতে ভাবতেই কখন আপনার মাথায় এমন একটি আইডিয়া চলে আসবে যার ফলে আপনি আপনার সিদ্ধান্তের ফল দেখে নিজেই অবাক হবেন। এটি একটি প্রেমনা মাইক্রোফিলিয়া। ছোট ছোট ডাল লাগিয়ে দিলেই এটি হয়ে যায়। আমি পলি ব্যাগে একটি ডাল পুঁতে রেখেছিলাম, সেখান থেকে এটি হয়েছে। প্রথমে এটাকে কোন শেপ দেব ভাবতে পারছিলাম না, তাই এটিকে মিনিয়েচার ব্রুম স্টাইল করার সিদ্ধান্ত নিই। আপনারা জানেন, ব্রুম স্টাইলের বৈশিষ্ট্য হলো একটি কাণ্ডের উপর প্রায় একই জায়গা থেকে চারিদিকে ডালপালা ছড়িয়ে যাবে, দেখতে অনেকটা ছাতার মতো মনে হয়, তাই অনেকে এটাকে আমব্রেলা স্টাইলও বলে থাকেন। আমার চিন্তা ভাবনা, গাছটি এভাবে চারিদিকে ছড়িয়ে যাবে। এবার খাদ্য দিয়ে একটু বড় পটে বসিয়ে দিব। আপাতত প্লাস্টিক বোতল কেটে তৈরি এই পটেই বসাই। তিন মাস পর দেখুন, পরিকল্পনা অনুসারে অনেক ডালপালায় ভরে গেছে। এখন শুধু মাঝে মাঝে ছাটাছাটি করতে হবে। কিন্তু হঠাৎ করে মাথায় এলো, এই ডালটা এভাবে উপরের দিকে তুলে দিয়ে ইনফর্মাল আপরাইট করলে কেমন হয়। যেই ভাবনা সেই কাজ। কেটে দিলাম এই ডালটি সহ আরো অনেক ডালপালা। এবার ওয়ারিং করে কাণ্ডটাকে বের করে আনতে হবে। এটি হবে রাইট সাইড ব্রাঞ্চ, এটি লেফট সাইড ব্রাঞ্চ, এবং এটি থাকবে ব্যাক ব্রাঞ্চ হিসেবে, যাকে ডেপ্থ বলা হয়। এই ডালটি আরো নিচের দিকে নামাতে হবে। গাছটি 8 থেকে 10 ইঞ্চির মধ্যে তৈরি হবে, অর্থাৎ এটাকে মিনিয়েচার বা শহীন বলা যেতে পারে। মাত্র 15 দিন পর দেখুন, ছোট ছোট ডালপালায় ভরে গেছে। এবার পজিশন মতো ডাল রেখে বাকিগুলো কেটে ফেলে দিব। এই ব্রাঞ্চটিকে এই দিকে ডেভেলপ করতে হবে। এছাড়া এখানে একটি ব্রাঞ্চ তৈরি হচ্ছে, এটিকে অ্যাপেক্সের দিকে নিব। আরো 3 মাস পরের অবস্থা এটি। কাঙ্ক্ষিত ডালগুলো বেশ বড় হয়েছে। এবার ওয়ারিং করে মুভমেন্ট ঠিক করে নিতে হবে।
এটি আরও 1.5 মাস পরের অবস্থা। ডালগুলো পরিপক্ক হয়েছে, তাই প্রুনিং করে দেব। তারগুলো খুলে নিতে হবে। বেশ কিছুদিন হলো ওয়্যারিং করা, তাই তারগুলো খুলে নিতে হবে। এটি প্রায় 6 মাস পর এবং বর্তমান অবস্থা। আরো কিছু কাটছাট করে রেখে দিব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একটি আদর্শ ইনফর্মাল আপরাইট বনসাইয়ের জন্য পজিশন মতো যেখানে যেখানে ডালপালা থাকা দরকার তার সবটুকুই তৈরি হয়েছে এই গাছটিতে। কাণ্ডের মুভমেন্টটাও খুব চমৎকার হয়েছে। আশা করি ভবিষ্যতে চমৎকার একটি ইনফর্মাল আপরাইট বনসাই তৈরি হবে এটি। এখান থেকে ফাইনাল পটে বসানো পর্যন্ত পরবর্তী ধাপগুলো আপনাদের সাথে শেয়ার করার প্রত্যাশা রইল। প্রিয় দর্শক, আমার কাজগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়া লাইক, শেয়ার ও কমেন্ট করে আমার সঙ্গে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।